দর্শক আপনাদের সবাইকে অনেক অনেক প্রীতি এবং শুভেচ্ছা। আমি শান্তা জাহান আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি বিটিভির পর্দায় আমাদের নিয়মিত আয়োজন রক অ্যান্ড রোলসে। রক অ্যান্ড রোলস মানেই আপনারা জানেন সব পছন্দের ব্যান্ড এবং জনপ্রিয় সব গান নিয়ে আমরা ফিরে আসি, যেখানে আমাদের পছন্দের ব্যান্ড তারকারা আপনাদের জন্য গান রিপ্রেজেন্ট করেন। এবং তারকা বলতে শুধুমাত্র আমাদের সেই 90s বা 2000 বা 80s-এর যারা রয়েছেন তারা কিন্তু নয়, আমাদের এই বর্তমান প্রজন্মে যে সকল নতুন ব্যান্ড দলগুলো নতুনভাবে তাদেরকে পরিচিত করেছে তারাও আমাদের নতুন তারকা, তাদেরকে নিয়েও আমাদের এই আয়োজন হয়। আজও কিন্তু খুব চমৎকার একটা ব্যান্ড দল আমার সাথে রয়েছে, যাদের কাছ থেকে আমরা খুব ভালো লাগার কিছু গান শুনবো এবং শুনবো তাদের ব্যান্ড দলটি গঠিত হওয়ার যে গল্প রয়েছে, গানের পেছনে যে গল্প রয়েছে সে গল্প। আজ আমাদের সাথে রয়েছে আমাদের এই প্রজন্মের জনপ্রিয় ব্যান্ড দল বিনহাই। অনেক অনেক শুভেচ্ছা, কেমন আছেন? আপনাকে অনেক শুভেচ্ছা। আলহামদুলিল্লাহ ভালো আছি আমরা সবাই। খুবই ভালো লাগছে রাব্বি আপনার পুরো টিমটাকে পেয়ে। সো আমি একটু বিনহাই নিয়ে গল্প শুনতে চাই। গান তো আমরা শুনবো, গানের অনেক গল্প শুনবো, বাট বিনহাইয়ের পথ চলাটা একটু শুনতে চাই। আমাদের বিনহাই টিমটা স্টার্ট হয়েছিল 2021 সালে। সো আমাদের এখানে অনেক ভোকালিস্ট আছে, আমি তার মধ্যে একজন, বাট আমি অনেক লাস্টের দিকে যুক্ত হয়েছি। আর আমার যুক্ত হওয়ার পেছনে একটি ছোট্ট গল্প হচ্ছে, আমাদের ভোকালিস্ট আরেকজন আছে সাবরিনা সাবা। তো ওর সাথে আমার একটা প্রোগ্রামে পরিচয় হয় এবং আমার গান ওর অনেক ভালো লাগে। দেন আমাদের যিনি প্রেসিডেন্ট ওনাকে অফার করা হয়, দেন আলহামদুলিল্লাহ আমি আজকে এই টিমের একজন ভোকালিস্ট। দ্যাটস গ্রেট। তার মানে হচ্ছে বিনহাই শুধুমাত্র আসলে সীমিত কয়েকজনকে নিয়ে নয়, তারা নতুনদেরকেও সুযোগ দেওয়ার চেষ্টা করে এবং নিজেদের একটা ব্যান্ডের আসলে সদস্য সংখ্যাও তাহলে অনেক বেশি। জি জি। যাই হোক, বিনহাই নিয়ে আরো গল্প শুনতে চাই, গানের গল্পগুলোও শুনবো। আমরা প্রথমেই কোন গানটি শুনবো? যেহেতু স্বাধীনতার মাস, আমরা একটি দেশের গান দিয়ে স্টার্ট করতে যাচ্ছি। খুবই ভালো লাগলো এটা জেনে যে আসলে প্রত্যেকটা মানুষের, আমাদের দেশে যারা গান করে তাদের গানের কিন্তু প্রথম যে ইচ্ছেটা থাকে সেটা হচ্ছে গানের মাধ্যমে আমাদের দেশের মানুষকে জাগ্রত করা, তাদের মধ্যে দেশাত্মবোধটাকে জাগ্রত করা। আমরাও চাই বিনহাই ঠিক এভাবেই তাদের মোটো নিয়ে এগিয়ে যাবে। আমরা দেশের গান শুনবো। আমরা তোমার শান্তিপ্রিয় শান্ত ছেলে, আমরা তোমার শান্তিপ্রিয় শান্ত ছেলে। তবু শত্রু এলে অস্ত্র হাতে ধরতে জানি, তোমার ভয় নেই মা, আমরা প্রতিবাদ করতে জানি। বাগো ভাবনা কেন, আমরা তোমার শান্তিপ্রিয় শান্ত ছেলে, আমরা তোমার শান্তিপ্রিয় শান্ত ছেলে। তবু শত্রু এলে অস্ত্র হাতে ধরতে জানি, তোমার ভয় নেই মা, আমরা প্রতিবাদ করতে জানি।
দুর্বলতায় বাঁচতে শুধু জানবো না, আমরা পরাজয় মানবো না। দুর্বলতায় বাঁচতে শুধু জানবো না, আমরা চিরদিনই হাসি মুখে মরতে জানি, আমরা চিরদিনই হাসি মুখে মরতে জানি। তোমার ভয় নেই মা, আমরা প্রতিবাদ করতে জানি। অপমান সইব না, হিরুর মতেও ঘরের কোণে রইব না। আমরা অপমান সইব না, হিরুর মতো ঘরের কোণে রইব না। আমরা আকাশ থেকে বজ্র হয়ে ঝরতে জানি, আমরা আকাশ থেকে বজ্র হয়ে ঝরতে জানি। তোমার ভয় নেই মা, আমরা প্রতিবাদ করতে জানি। আমরা তোমার শান্তি প্রিয় শান্ত ছেলে, আমরা তোমার শান্তি প্রিয় শান্ত ছেলে। তুমি শত্রু এলে অস্ত্র হাতে ধরতে জানি, তোমার ভয় নেই মা, আমরা প্রতিবাদ করতে জানি। 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 এই গানটার সাথে 90s-এর যে একটা তারুণ্যের উচ্ছ্বাস ছিল, আমাদের প্রয়াত নায়ক সালমান শাহ অভিনীত বিক্ষোভ চলচ্চিত্রের গান এটি, এবং মানে সেই জনপ্রিয়তার একাংশও কিন্তু এখনো পর্যন্ত কমেনি। আর গানটা যখনই হয় তখন মানে নিজের যে গুজবাম হয়, দেশের প্রতি ভালোবাসা, দেশের জন্য আমাদের যে আকুতি, আমরা চাই আসলে দেশের জন্য কিছু করতে, অশান্ত পরিবেশটাকে শান্ত করে দিতে, সেই জিনিসটাই আসলে এই গানটার মধ্যে দিয়ে ফুটে ওঠে। অসংখ্য ধন্যবাদ রাব্বি, সুন্দর একটি গান দিয়ে শুরু করবার জন্য। এবং যেহেতু স্বাধীনতার মাস, ডেফিনেটলি এই গানটির সাথে সাথে আমি আমাদের মহান মুক্তিযুদ্ধের সকল শহীদদের প্রতি অনেক অনেক শ্রদ্ধা জানাচ্ছি, তাদের আত্মার মাগফিরাত কামনা করছি, এবং একই সাথে আমাদের যারা গাজী রয়েছেন, আমাদের যারা স্বাধীনতার জন্য নিজেদেরকে অকাতরে প্রাণ বিলিয়ে দিতে এক বিন্দু পরিমাণ পিছপা হননি, তাদের সকলের প্রতি বিনম্র শ্রদ্ধা জানাচ্ছি। রাব্বি, এবারে কোন গানটি দিয়ে আমরা এবার আমরা আমাদের নিজস্ব একটি গান করব, টিম বিনহাইয়ের। গানটি হচ্ছে এই পৃথিবী ছাড়তে হবে, আর গানটি লিখেছেন আহমেদ রব্বানী এবং সুর করেছেন এসবি হাফিজ। নিজেদের সম্পূর্ণ মৌলিক একটি গান। জি জি। ওকে, সো আমরা গানের যদি কোনো গল্প থেকে থাকে, যে গানটা আসলে ক্রিয়েট করার সময় কোন ভাবনা থেকে তারা লিখেছেন, এটা কি জানা আছে? আমরা তো সবসময় দুনিয়ার মোহে পড়ে থাকি, সো দুনিয়াটাই শেষ জায়গা নয়, এটার পরে অনেক বেশি পথ চলার জায়গা রয়েছে। মোটামুটি সেই ব্যাপারটাকে বেস করে আসলে গানটা মানে দেহতত্ত্ব ভিত্তিক একটি গান। জি, শুনি। এই পৃথিবী ছাড়তে হবে দুদিন আগে পরে, তবু তুমি বাঁধলা এখন মায়ারি সংসারে। একটিবারও কেউ নেবে না তোমার খবর, থাকবে পড়ে সব কিছুই তোমার আপন হবে পর। একটিবারও কেউ নেবে না
করলে কামাই, করলে জমিদারি, তাদের ছেড়ে থাকতে হবে নিজের আপন বাড়ি। কি হবে শেষ বিচার কালে, কঠিন রোজ হাসর, একটিবারও কেউ নেবে না তোমারও খবর। থাকবে পড়ে সব কিছুই তোমার আপন হবে পর। দাপট দেখালে তুমি, করলে বাহাদুরি, দম্ভ তোমার চলবে না তো কোনো জারি জুরি। অত দাপট দেখালে তুমি, করলে বাহাদুরি, দম্ভ তোমার চলবে না তো কোনো জারি জুরি। সেদিন কত কঠিন অন্ধকার কবর, একটিবারও কেউ নেবে না তোমারই খবর। থাকবে পড়ে সব কিছুই তোমার আপন হবে পর। একা যাবে একা, এটাই নিয়তি, লোভের ফাঁদে পড়ে তুমি করলে নিজের ক্ষতি। আসছো একা যাবে একা, এটাই নিয়তি, লোভের ফাঁদে পড়ে তুমি করলে নিজের ক্ষতি। জেনে রাখো আসবে সময় বড় ভয়ঙ্কর, একটিবারও কেউ নেবে না তোমারও খবর। থাকবে পড়ে সব কিছুই তোমার আপন হবে পর। এই পৃথিবী ছাড়তে হবে দুদিন আগে পরে, তবু তুমি বদলায় ঘর মায়ারি সংসারে। একটিবারও কেউ নেবে না তোমারও খবর। থাকবে পড়ে সব কিছুই তোমার আপন হবে পর। একটিবারও কেউ নেবে না তোমারও খবর। থাকবে পড়ে সব কিছুই তোমার আপন হবে পর। খুবই সুন্দর কিছু কথা সম্বলিত একটা গান। আসলে জীবনটা তো এমনই, আসতে হবে একা, যেতে হবে একা, আর মাঝখানে যত কিছু ঘটছে তার মধ্যে আমাদের কত কিছু, তাই না? হিংসা, বিদ্বেষ, মারামারি, হানাহানি, এই সব কিছুকে বাদ দিয়ে যদি আমরা জীবনটাকে সহজ করতে পারি তাহলে বোধহয় জীবনটাই অনেক সুন্দর হয়ে যায়। সো রাব্বির কাছ থেকে পরবর্তী গানে যেতে চাই, এবারে কোন গানটি হবে? এই পর্যায়ে আমি আমাদের টিমের আরেকটি গান করব। গানটি হচ্ছে উড়ে চলা মন। গানটির গীতিকার হচ্ছেন আহমেদ রব্বানী এবং সুর করেছেন এইচ বি হাফিজ।
স্বপ্নে হারাই মনে নাই মন কাছে তোর চাই তোরে ভেবে ভেবে আমি স্বপ্নে হারাই কি জাদু আমায় পাখি করলি রে হায় কি জাদু আমায় পাখি করলি রে হায় বিরহ ব্যথা বুকে জ্বালা ধাগায় উড়ে চলা মন উড়ে চলা পাখি আদরে আদরে বুকে রাখি উড়ে চলা মন উড়ে চলা পাখি আদরে আদরে বুকে রাখি জানিস কি তুই বুঝিস কি তুই জানিস কি তুই বুঝিস কি তুই দিবানিসি তোকে হৃদয় দিয়ে ছুঁই তোরে ছাড়া একা একা কেমনে থাকি উড়ে চলা মন উড়ে চলা পাখি আদরে আদরে বুকে রাখি উড়ে চলা মন উড়ে চলা পাখি আদরে আদরে বুকে রাখি উড়ে চলা মন উড়ে চলা পাখি আদরে আদরে বুকে রাখি চমৎকার। আমি কেন যেন বিনহায়ের প্রতিটা গানের সাথে সে 90s-এর গানের একটা খুব মিল পাচ্ছি। মানে সেই সময় আমাদের ব্যান্ডের যে জনরাটা ছিল, যে ধরনের গানগুলো খুব সাধারণ মানুষের হৃদয়কে টাচ করত, সেই ধরনের গানই আসলে বোধহয় বিনহাই বেশি পছন্দ করে, আপনাদের প্রেসিডেন্ট স্পেশালি। জি, উনি তো ঠিক ওই যুগের সব গান শুনে ইন্সপায়ার্ড হয়েছেন। তো ওই যুগ এই যুগ সম্মিলিত একটা প্রচেষ্টার মাধ্যমেই আমাদের গানগুলো। মানে চমৎকার একটা ব্লেন্ডিং আছে। জি জি। ওকে, সো রাব্বির ব্যক্তিগত জীবনের গল্প শুনতে চাই, যে গানের সাথে সম্পৃক্ততা। আমার দেশের বাড়ি হচ্ছে শরীয়তপুর জেলায়। তো আমি ওখানেই একাডেমিক্যালি গান শিখেছি। আর বেশিরভাগ আসলে আমার নিজের শুনে শুনে গেয়ে গেয়ে আসলে আমি এখনো এই পর্যায়ে এসেছি বা এই গান করছি। এই তো আমার জার্নিটা এতটুকুই। হ্যাঁ, গানের প্রতি একটা ভালো লাগা ভালোবাসা তো ছোটবেলা থেকেই তৈরি হয়, কিন্তু নিজের ব্যক্তিগত পছন্দের গল্প, যে কার গান সবচেয়ে বেশি ইন্সপায়ার করে গান করবার ছোট। আমি বাংলাদেশের লিজেন্ডারি যারা আছেন মোটামুটি সবার গানই কভার করি এবং নিজে শুনি। আর আমার ফ্যামিলিতে আসলে প্রচুর গান শোনার চর্চা ছিল। সো আমি মাল্টি সিঙ্গারের গান শুনেছি বা মাল্টি টেস্টে বড় হয়েছি। মানে যে গানটা শুনতে ভালো লাগে সেটা যার গানই হোক না কেন, সেই গানটাকে কভার করার আমি রপ্ত করার চেষ্টা করতাম, এটাই ছিল। সো আমরা পরবর্তী গানে যেতে চাই। এবারে কোন গান শুনবো? এই পর্যায়ে আমরা যে গানটি করব এটিও আমাদের টিম বিনহায়ের আরেকটি গান। গানটির নাম হচ্ছে চাঁদের বাতি। এটার গীতিকার হচ্ছে আহমেদ রব্বানী এবং সুর করেছেন এসবি হাফিজ। চাঁদের বাতি জ্বালাইয়া নৌশা খান সাজাইয়া চাঁদের বাতি জ্বালাইয়া নৌশা খান সাজাইয়া চড়াইয়া রঙের গাড়িতে চড়াইয়া রঙের গাড়িতে সোনা বন্ধু লইয়া যাইব বাড়িতে সোনা বন্ধু লইয়া যাইব বাড়িতে জলে নিভে চাঁদ তারা আকাশের গায় বন্ধু বিহনে বেঁচে থাকা দায় জলে নিভে চাঁদ তারা আকাশের গায় বন্ধু বিহনে বেঁচে থাকা দায় তার লাগিয়া মন পড়ে আইব কবে বন্ধুরে তার লাগিয়া মন পড়ে আইব কবে বন্ধুরে পিন্দিয়ালার রঙের শাড়িতে সোনা বন্ধু লইয়া যাইব বাড়িতে সোনা বন্ধু লইয়া যাইব বাড়িতে
পূর্ণিমায় জোয়ার ভাটা হয়, অবুঝে মন আমার কত কথা কয়। আমাবস্যা পূর্ণিমায় জোয়ার ভাটা হয়, অবুঝে মন আমার কত কথা কয়। ডাকি যে বিনয় করে বন্ধুয়া ওই অন্তরে, ডাকি যে বিনয় করে বন্ধুয়া ওই অন্তরে, পান্থিও রসের হাড়িতে সোনা বন্ধু রে লইয়া যাইব বাড়িতে, সোনা বন্ধু রে লইয়া যাইব বাড়িতে। চাঁদের বাতি জ্বালাইয়া নৌশা খান সাজাইয়া, চাঁদের বাতি জ্বালাইয়া নৌশা খান সাজাইয়া, চড়াইয়া রঙের গাড়িতে, চড়াইয়া রঙের গাড়িতে, সোনা বন্ধু রে লইয়া যাইব বাড়িতে, সোনা বন্ধু রে লইয়া যাইব বাড়িতে, সোনা বন্ধু রে লইয়া যাইব বাড়িতে, সোনা বন্ধু রে লইয়া যাইব বাড়িতে। বিনহায়ের এটা খুব জনপ্রিয় গান, তাই না? জি, অনেক জনপ্রিয় একটি গান এবং এই গানটি আমি কভার করেছিলাম আমার টিম থেকে। তো আচ্ছা। অনেক ভালো রেসপন্স এসছে। যখন এর আগে বিনহায়ের সাথে কাজ করেছি তখন কিন্তু আমি গানটা শুনেছি এবং দেখছিলাম যে যারা বিনহায়ের সাথে রয়েছে তারা সবাই আসলে গানটি খুব এনজয় করে গায়। জি জি নতুন কোনো গান নিয়ে পরিকল্পনা কি চলছে রাব্বির? জি, বা আমাদের হাতে বিনহাই থেকে? অনেকগুলো গান আছে, এই তো মিউজিক ভিডিওর কাজগুলোও চলছে। সো ইন আচ্ছা। ফিউচারে আপনারা আরো অনেক ইন্টারেস্টিং গান পাবেন আমাদের বিনহাইতে। নেক্সট গানে যাই। এবার আমরা এমন একটি গান করব, এটাও আমাদের টিম বিনহাইয়ের গান। গানটির নাম হচ্ছে হারিয়ে যাওয়া দিন। আশা করি এই গানটি শোনার পরে সবাই সবার পুরনো স্মৃতিগুলোতে ফিরে ফিরে পেতাম যদি সেই স্বপ্ন রঙিন, কানামাছি ভব মধুর খেলা, পাখির বাসা খুঁজে কেটেছে বেলা। কানামাছি ভব মধুর খেলা, পাখির বাসা খুঁজে কেটেছে বেলা। ঝিলের জলে ওই সাঁতার কাটা, কি মজা ছিল দোষী পনায় মাতা। ফিরে পাবো না জানি আর কোনোদিন, ফিরে পেতাম যদি সেই হারিয়ে যাওয়া দিন, ফিরে পেতাম যদি সেই স্বপ্ন রঙিন, ফিরে পেতাম যদি সেই হারিয়ে যাওয়া দিন, ফিরে পেতাম যদি সেই স্বপ্ন রঙিন। ফেলে আসা রোদের আদপুর, বৃষ্টি ভেজা ছিল কত মধুর। ফেলে আসা রোদের আদপুর, বৃষ্টি ভেজা ছিল কত মধুর। ফিরে পাবো না জানি আর কোনোদিন, ফিরে পেতাম যদি সেই হারিয়ে যাওয়া দিন, ফিরে পেতাম যদি সেই স্বপ্ন রঙিন, ফিরে পেতাম যদি সেই হারিয়ে যাওয়া দিন, ফিরে পেতাম যদি সেই স্বপ্ন রঙিন। এবারে কোন গানটি শুনবো? এ পর্যায়ে আমরা যে গানটি করব, গানটির শিরোনাম হচ্ছে চান্নি পসর। এই গানটিও লিখেছেন আহমেদ রব্বানী এবং সুর করেছেন এইচভি হাফিজ। আমরা যাব শুনি। চান্নি পশর রাইতে তোমার
পরাণ বন্ধু বড় ইচ্ছা জাগে চাঁদের লাহান মুখখান তোমার এত মায়া লাগে ভালোবাসতে পরাণ বন্ধু বড় ইচ্ছা জাগে চাঁদনি বছর রাইতে তোমার কাছে পাইতে মনে বড় ইচ্ছা জাগে চাঁদের লাহান মুখখান তোমার এত মায়া লাগে ভালোবাসতে পরাণ বন্ধু বড় ইচ্ছা জাগে চাঁদের লাহান মুখখান তোমার এত মায়া লাগে ভালোবাসতে পরাণ বন্ধু বড় ইচ্ছা জাগে সুখের সাথী কইরা তোমায় রাখবো মন পিঞ্জরে জনম জনম রাইখো বুকে যাইও না গো দূরে সুখের সাথী কইরা তোমায় রাখবো মন পিঞ্জরে জনম জনম রাইখো বুকে যাইও না গো দূরে তুমি আমার ব্যথার দোষ তুমি আমার ব্যথার দোষ প্রাণের অনুরাগে চাঁদের লাহান মুখখান তোমার এত মায়া লাগে ভালোবাসতে পরাণ বন্ধু বড় ইচ্ছা জাগে চাঁদের লাহান মুখখান তোমার এত মায়া লাগে ভালোবাসতে পরাণ বন্ধু বড় ইচ্ছা জাগে কে হবে দরদি এমন জগত সংসারে আমার মনের ভালোবাসা দেব উজাড় করে কে হবে দরদি এমন জগত সংসারে আমার মনের ভালোবাসা দেব উজাড় করে লতার মতো জড়িয়ে রাখো লতার মতো জড়িয়ে রাখো আতর সোহাগে চাঁদের লাহান মুখখান তোমার এত মায়া লাগে ভালোবাসতে পরাণ বন্ধু বড় ইচ্ছা জাগে চাঁদের লাহান মুখখান তোমার এত মায়া লাগে ভালোবাসতে পরাণ বন্ধু বড় ইচ্ছা জাগে চাঁদনি বছর রাইতে তোমার কাছে পাইতে মনে বড় ইচ্ছা জাগে চাঁদের লাহান মুখখান তোমার এত মায়া লাগে ভালোবাসতে পরাণ বন্ধু বড় ইচ্ছা জাগে চাঁদের লাহান মুখখান তোমার এত মায়া লাগে ভালোবাসতে পরাণ বন্ধু বড় ইচ্ছা জাগে চাঁদের লাহান মুখখান তোমার এত মায়া লাগে ভালোবাসতে পরাণ বন্ধু বড় ইচ্ছা জাগে চাঁদের লাহান মুখখান তোমার এত মায়া লাগে ভালোবাসতে পরাণ বন্ধু বড় ইচ্ছা জাগে গান শেষ হবার পর একটা কথাই আবারও বলতে হবে যে সেই 90s-এর সময়কার আমাদের যে ব্যান্ডের একটা জোয়ার ছিল এবং যে টোনে আসলে গানগুলো মানুষের হৃদয়ে দাগ কেটে যেত সেই ট্রেনটাকে বিনহাই রাখার চেষ্টা করছে। And এটা আমার কাছে খুব ভালো লাগছে কারণ মাঝখানে এমন একটা সময় ছিল যখন আমরা খুব মিস করতাম যে আমাদের তখনকার মতন ব্যান্ডের গানগুলো আর হচ্ছে না, সেই গানগুলো আমরা খুঁজে পাচ্ছি না। সো আই থিঙ্ক ওই গানগুলো তো চর্চায় থাকবেই, আপনারা যারা নতুন প্রজন্মের শিল্পী রয়েছেন, কিন্তু পাশাপাশি নতুন গান তৈরি হওয়ার যে ব্যাপারটা রয়েছে সেটা কিন্তু বিনহাই নতুন একটা ট্রেন্ড তৈরি করছে। সো অনেক অনেক শুভকামনা থাকবে বিনহাইয়ের জন্য। একেবারে শেষ প্রান্তে চলে এসেছি, আরেকটি গান শুনবো। তার আগে আমি পুরো টিমের সাথে আমাদের যারা দর্শক রয়েছেন তাদেরকে পরিচয় করে দিতে চাই। প্রিয় দর্শক, কিবোর্ডে রয়েছেন আপন, লিড গিটারে রয়েছে রাজীব, ড্রামসে রয়েছে রাজু, বেসে রয়েছে জামান এবং এতক্ষণ ভোকালে ছিলেন রাব্বি, যার সাথে আমরা কথা বলেছি। আর অনেক অনেক ধন্যবাদ এবং বিনহাইয়ের জন্য রইল অনেক অনেক শুভকামনা। আপনাকে অনেক ধন্যবাদ এবং বিটিভিকে অনেক শুভেচ্ছা। আমরা শেষ গানটি শুনবো, আমি বিদায় নিয়ে তারপরে শেষ গান শুনতে শুনতে বাড়ি ফিরে যাব। অবশ্যই। প্রিয় দর্শক, দেখতে দেখতে আমাদের আজকে রক এন্ড রোলসের সময় একেবারেই শেষ হয়ে এলো। শেষ আরেকটি গান শুনবো, তারপরে বাড়ি ফিরে যাবার পালা। আমার বিশ্বাস এতক্ষণ আপনারা আমাদের সাথে ছিলেন এবং খুব ভালো লেগেছে আমাদের এই আয়োজন। আবারও আগামী আয়োজনে আপনাদের পছন্দের কিছু গান নিয়ে ফিরে আসবো। থাকবে হয়তো আপনাদের পছন্দের যে কোনো ব্যান্ড অথবা নতুন প্রজন্মের ব্যান্ড।
আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, রক অ্যান্ড রোলসের প্রতিটি আয়োজন দেখবেন, এটি হচ্ছে প্রত্যাশা। আজকের মতো আমি শান্তি জাহান বিদায় নিচ্ছি বিটিভির পর্দা থেকে। দেখা হবে আবারও। সাগর পাড়ি দেব রে, তীর হারাই ঢেউয়ের সাগর পাড়ি দেব রে। আমরা কজন নবীন মাঝি হাল ধরেছি শক্ত করে রে, তীর হারাই ঢেউয়ের সাগর পাড়ি দেব রে, তীর হারাই ঢেউয়ের সাগর পাড়ি দেব রে। জীবনটাতে যুদ্ধ করে প্রাণের মায়া শান্ত করে জীবনের স্বাদ নাই পায়। জীবনটাতে যুদ্ধ করে প্রাণের মায়া শান্ত করে জীবনের স্বাদ নাই পায়। ঘর বাড়ি ঠিকানা নাই, দিন রাত্রি জানা নাই, চলা সীমানা সঠিক নাই। জানি শুধু চলতে হবে, এ তোরই বাইতে হবে, জানি শুধু চলতে হবে, এ তোরই বাইতে হবে। আমি যে সাগর মাঝি রে, হারাই ঢেউয়ের সাগর পাড়ি দেব রে, হারাই ঢেউয়ের সাগর পাড়ি দেব রে। জানি না যোজনার দৃশ্য চোখে পড়ে না, না 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 না, তারা তো ভুলে কবু ডাকে না। জীবনে রঙে মন জানে না, বৈশাখের ওই রুদ্র ঝড়ে আকাশ যখন ভেঙে পড়ে, ছেঁড়া পাড়ারও ছিঁড়ে যায়। ও বৈশাখের ওই রুদ্র ঝড়ে আকাশ যখন ভেঙে পড়ে, ছেঁড়া পাড়ারও ছিঁড়ে যায়। হাতছানি দেয় বিদ্যুৎ আমায়, হঠাৎ যে শঙ্খ শোনা দেখি ওই ভোরের পাখি গায়। তবু তোরই পাইতে হবে, খেয়া বাড়ি দিতেই হবে, তবু তোরই পাইতে হবে, খেয়া বাড়ি দিতেই হবে, যত ঝড় উঠুক সাগরে। হারাই ঢেউয়ের সাগর পাড়ি দেব রে, হারাই ঢেউয়ের সাগর পাড়ি দেব রে। আমরা কজন নবীন মাঝি হাল ধরেছি শক্ত করে রে, হারাই ঢেউয়ের সাগর পাড়ি।